কলকাতার একটা ছোট্ট গলি, আর এই গলির ভেতরেই লুকিয়ে আছে বাঙালির তথা ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ ইতিহাস। এই বাড়িটার প্রতিটি দেয়ালে, প্রতিটি ঘরে এখনো বেঁচে আছে মায়ের মমতা, উদ্বোধন পত্রিকার কার্যকলাপ আর রামকৃষ্ণ মিশনের সমাজ কল্যাণমূলক কাজের শেকড়। নমস্কার, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এসেছি কলকাতার একটি অত্যন্ত বিখ্যাত বাড়ি, সেটা হলো মা শারদার বাড়ি। শারদা দেবী এখানে তার জীবনের 11 বছর সময় কাটিয়েছেন। এই বাড়িটি অনেকেই চেনেন, কিন্তু অনেকেই চেনেন না। তো আজকে এই ভিডিওতে সমস্ত ডিটেলস থাকবে যে আপনারা কিভাবে এই বাড়িতে আসতে পারেন, কি কি ধরনের রুট আছে এই বাড়িতে আসার জন্য, এবং ভেতরে কি কি দেখতে পারবেন, প্রসাদ নেওয়ার কি প্রসেস রয়েছে অ্যান্ড এভরিথিং, এবং সমস্ত খরচা, প্রসাদের জন্য কি মূল্য রয়েছে, সমস্ত ডিটেলস এই ভিডিওতে কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের সকলকে অনুরোধ রইল ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। এবং আরেকটি অনুরোধ থাকবে যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। মা শারদা দেবীর জন্ম বাঁকুড়ার জয়রামবাটি গ্রামে, কিন্তু এই কলকাতার বাড়িটিই হলো তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কলকাতায় মায়ের কোনো নিজস্ব বাড়ি ছিল না, তাই তিনি যখনই কলকাতায় আসতেন তাকে ভক্তদের ওপর নির্ভর করতে হতো আশ্রয় পাওয়ার জন্য। কিন্তু এই ব্যাপারটি স্বামী বিবেকানন্দের মনোপুত হয়নি, আর সেখান থেকেই এই বাড়ি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। মা শারদা দেবী 1909 সালের 23শে মে এই বাড়িতে পদার্পণ করেন এবং তারপর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত দীর্ঘ 11 বছর তিনি কিন্তু এই বাড়িতেই ছিলেন। এই বাড়িটি কিন্তু উদ্বোধনের কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়, যেটার মূল লক্ষ্য ছিল শ্রীরামকৃষ্ণর বাণী এবং ভাবধারণা দিকে দিকে ছড়িয়ে দেওয়া এবং সাহিত্য, সংস্কৃতি, শিল্প আর ঐতিহ্যর ব্যাপারে জনগণকে অবগত করে বেঁচে থাকার সঠিক পথ দেখানো। এই উদ্বোধন প্রকাশনী স্বামী বিবেকানন্দের এত প্রিয় ছিল যে উনি নিজের ভ্রমণ কাহিনীও এই পত্রিকায় প্রকাশ করার জন্য পাঠিয়ে দিতেন। এই বাড়িটি শুধু একটি ইতিহাস নয়, এটা একটা অনুভূতি, এটা বাঙালির আধ্যাত্মিক শিকড়। এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে শারদা মায়ের বাড়ির সামনে যে 173তম জন্মতিথিতে এখানে একটা অনুষ্ঠান হতে চলেছে, যেটার প্রিপারেশন কিন্তু অলরেডি এখানে শুরু হয়ে গেছে। তো আপনারা চাইলে এই টাইমেও আসতে পারেন। তো বেসিক্যালি এটা হবে 11th ডিসেম্বরে, অ্যান্ড এর পুরো ডিটেলস, অনুষ্ঠানের সময়সূচি, সমস্ত কিছু এখানটায় দেওয়া আছে। আপনারা এটাকে পজ করে একবার করে নিতে পারেন। এর সঙ্গে এই শারদা মায়ের বাড়িতে গেটে ঢোকার ঠিক আগের জায়গাটায় এখানটায় দেখুন মাতৃদর্শনের সময়ও বলা রয়েছে, মাস হিসেবে দেওয়া রয়েছে যে শীতকালে কখন থাকবে এবং গরমকালে কখন থাকবে। তো আপনারা আসার আগে এটা কিন্তু দেখে একবার সেভাবে আসতে পারেন, যাতে ভুল টাইমে এসে আপনাদের ফিরে যেতে না হয়। আচ্ছা, আরেকটি ছোট্ট ইনফরমেশন এখানে দিয়ে রাখি। এটা যেমন দেখছেন মায়ের বাড়ির এটা প্রবেশ পথ, কিন্তু এর ঠিক উল্টো দিকে এখানে একটা ফুলের দোকান রয়েছে। অনেকেই কিন্তু এখান থেকে বা অন্যান্য জায়গা থেকে ফুল কিনে নিয়ে এসে মাকে দিচ্ছেন। তো আপনারা যদি চান আপনারা সেটাও করতে পারেন, ফুল মিষ্টি এনে মাকে দিতে পারে। আর এই জায়গাটা যেটা অলরেডি বললাম যে এখানটায় কিন্তু জন্মবার্ষিকীর জন্য প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা যদি বাসে আসেন তাহলে আপনাদের এন্ট্রি পয়েন্ট হবে ওই রাস্তাটা, কিন্তু আমরা ট্রেনে এসেছি, তার জন্য আমরা বাগবাজার স্টেশন থেকে এই দিকটা দিয়ে এসেছি। এবং এই সেম ওয়েতে এই দিকটা দিয়ে গেলেই কিন্তু যেটা গঙ্গার ঘাট পড়বে। তো আপনারা চাইলে এদিকটা দিয়ে যেতেও পারেন। আমি দেখাবো কিভাবে কি যেতে হবে না হবে, সেটা ভিডিওতে দেখাবো। তো সঙ্গে থাকুন। এখানে আরেকটা ইনফরমেশনও দেওয়া আছে, যেটা জয়রামবাটি ও কামারপুকুর ভ্রমণের আইগেস। তো এখানে 21শে ডিসেম্বর রবিবার এটা হবে, এবং টাইমও দেওয়া আছে যথারীতি সকাল 6টা থেকে রাত্রি 9টা অবধি। আপনারা চাইলে এই নাম্বার যেটা দেওয়া আছে এটাই যোগাযোগ করে আসতে পারেন, এবং মূল্য এখানে মেনশন করা আছে। তো যারা ইন্টারেস্টেড আছেন অবভিয়াসলি এখানে কানেক্ট করতে পারেন। এখানে একটা চ্যারিটেবল ডিসপেন্সারি এন্ড প্যাথোলজি সেন্টারও কিন্তু আছে, আপনারা চাইলে এখানেও যোগাযোগ করতে পারেন।
আপনাদেরকে আরেকটা কথা যেটা বলে রাখি সেটা হলো, এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুপন। এই সেম কুপন কিন্তু ভেতর থেকে আপনাদেরকে দেওয়া হবে। এবার এটার কিছু নিয়ম আছে। প্রথমত, এটা বিনামূল্যে দেওয়া হয়, এর জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না, কিন্তু পাশে একটা ডোনেশন বক্স আছে, আপনারা আপনাদের সাধ্যমতো চাইলে ওখানে ডোনেট করতে পারেন। আচ্ছা, দ্বিতীয়ত আরেকটা যেটা ইনফরমেশন সেটা হলো, এখানে কিন্তু এমন কোনো ব্যবস্থা নেই যে একজন এসে, আপনারা যদি মাল্টিপল অনেকজন আসেন, ধরুন 3-4 জন এলেন, তো সেখানে একজন এসে বাকিদের সবার কুপন নেবেন, এটা কিন্তু এখানে ভাবে হয় না। এটি রামকৃষ্ণ মিশন দ্বারা পরিচালিত হয় সেটা ঠিক, কিন্তু বেলুরের মতো কিন্তু এখানে প্রসেসটা এরকম নয় যে ওখানে যেটা হয় যে আপনি একজন গিয়ে সবার কুপনটা নিয়ে নিলেন, এখানে কিন্তু সেটা নয়। এখানে ভেতরে লাইন দিতে হয় এবং যার কুপন তার হাতেই কিন্তু দেওয়া হয়। তো আপনারা সেইভাবে প্রিপারেশন নিয়ে আসবেন, এবং বয়স্ক মানুষ থাকলে তাদেরকে কিন্তু অনেক হেল্প করা হয়। ভেতরে চেয়ার রয়েছে বসার জন্য এবং ভেতরে লোকজন ভীষণ হেল্পফুল। তো আপনাদের আশা করি কোনো সমস্যা হবে না। তো অনেক সুব্যবস্থা কিন্তু ভেতরে রয়েছে। একটা ইনফরমেশন যেটা আপনাদেরকে দিয়ে রাখি রিগার্ডিং টাইমিং। তো টাইমিং বলতে গেলে কুপনটা আপনাদেরকে কালেক্ট করতে হবে সকাল 9টা থেকে 10টার ভেতরে, তখনই কিন্তু কাউন্টার ভিতরে খোলা থাকে। তারপরে আসলে কিন্তু আপনারা কুপনটি পাবেন না। এবং আপনাদের মধ্যে কেউ যদি এরকম ব্লগার থাকেন যারা আমাদের মতো ভিডিও করতে চান, তাদেরকে কিন্তু এসে প্রথমে পারমিশন নিতে হবে এখানে অফিস থেকে, এবং তারপরেই আপনারা ভিডিও করতে পারবেন। তো এই দুটো ইনফরমেশন ছিল যেগুলো আপনাদের হয়তো জানা জরুরি। আচ্ছা, এটি যেমন সারদা মায়ের বাড়ি, আমরা এখান থেকে বেরোলাম এবং এখানটায় সোজা এলেই কিন্তু এই রাস্তাটা দিয়ে বাঁদিকে যেতে হবে কিছুটা, এবং জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। সেটা গেলেই কিন্তু এখানে গঙ্গার ঘাট দেখতে পাওয়া যাবে, যেটা কিনা বাগবাজার গঙ্গা নামেও পরিচিত। এবং সেখানে কিন্তু মা এখানে যখন 11 বছর ছিলেন সেই সময় রোজ কিন্তু সেখানেই স্নান করতেন। তো এই ঘাটের খুব বড় একটা সিগনিফিকেন্স রয়েছে। তো আপনারা যদি এখানে আসেন কখনোই সেটা মিস করবেন না। বাকি যাওয়ার ডিটেলস অ্যান্ড সবকিছু এটা এই ভিডিওতে আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমরা কিন্তু সারদা মায়ের বাড়ি থেকে এই রাস্তাটা ধরে এলাম। এবার এখানটায় রাস্তায় এলে কিছু দূর গিয়েই দেখতে পাবেন যে এখানটায় কিন্তু আরেকটি মন্দির আছে, এটা শীতলা মায়ের মন্দির। তো আপনারা যখন এই রাস্তাটা দিয়ে যাবেন বা ওদিকটা থেকে যখন আসবেন স্টেশন থেকে, তখন কিন্তু এই মন্দিরটাও ভিজিট করতে পারেন। এটিও কিন্তু খুব সুন্দর একটি মন্দির। যদি ভেতর থেকে ভিডিও করা যায় আমি ভেতর থেকেও দেখাচ্ছি। ছিল শীতলা মায়ের মন্দির, যেটা কিনা লাল রঙের দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা ধরে সোজা এলাম আমরা, এবং এর অপোজিটেই কিন্তু এই গেটটা দিয়ে ঢুকে গেলে এরপরে বাগবাজার স্টেশন পড়বে, এবং তারপরেই কিন্তু গঙ্গাঘাট। এটাই কিন্তু সেই ঘাট যেখানে মা স্নান করতে আসতেন, এবং এটা কিন্তু বাগবাজার স্টেশন। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্টেশন থেকে জাস্ট নেমে এইখানে ঘাট দর্শন করতে পারেন, এবং তারপর এদিকটা দিয়ে বেরিয়ে সোজা রাস্তায় গেলেই কিন্তু মায়ের বাড়ি। এবার এই স্টেশনে আপনারা অনেকভাবে আসতে পারেন, তার সব থেকে বেস্ট রুট হচ্ছে দমদম থেকে চক্ররেল ধরে আসা, যেটা কিনা মাঝেরহাট লোকাল বা এই নামের ট্রেনগুলো এই দিকটা দিয়ে যায়। জাস্ট কয়েকটা স্টেশন, বেশি সময়ও লাগে না, এখান থেকে আপনারা চলে আসতে পারেন। এবং ঘাটটি দেখুন, ঘাটটি যথেষ্ট সুন্দর। আসবেন তাদেরকে যেমন দেখালাম যে নদীর গঙ্গার গেট পার হয়ে তারপরে কিন্তু শীতলা মায়ের মন্দির পড়বে, এবং এই রাস্তাটা ধরে সোজা এলে আপনারা দেখতে পাবেন এখানে একটা 4 মাথার মোড়। একটা রাস্তা কিন্তু এদিকে গেছে, সোজা গেছে, আর বাঁদিকে আপনাদেরকে যেতে হবে বাঁদিকের রাস্তাটা। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু ছিল সেই 4 মাথার মোড় যেটা আপনাদেরকে দেখালাম। ওই রাস্তাটা দিয়ে সোজা চলে এলে এখানটা এগেইন একটা 3 মাথার মোড় পড়বে। এই রাস্তাটা দিয়ে কিন্তু আপনাদের সোজা যেতে হবে না, জাস্ট এই রাস্তাটি এভাবে ডান দিকে বেঁকে যাবেন
এবং এটাই কিন্তু মায়ের বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন এভাবে শেড দেওয়া রয়েছে, এখানে রিনোভেশনের কাজ চলছে। তো এটাই কিন্তু মায়ের বাড়ির গেট। তো মোটামুটি বাগবাজার স্টেশন বা গঙ্গার ঘাট থেকে এটা কিন্তু জাস্ট 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো আপনারা চাইলে এদিক দিয়েও আসতে পারেন, খুবই কনভিনিয়েন্ট একটা ওয়ে। আরেকটি যেটা ব্যাপার, ওই যে 4 মাথার মোড়টা ছিল যেটা দিয়ে ওই সোজা রাস্তাটায়, মানে আমার তখন বাদিকটায় পড়েছিল, মায়ের বাড়ি গিয়েছিলাম, বাট বাদিকে না গিয়ে যদি ডান দিকটায় চলে আসেন তাহলে এই রাস্তাটা দিয়ে সোজা গেলে কিন্তু পড়বে বলরাম মন্দির। তো আপনারা যারা এখানে আসবেন, এখানে কিন্তু অনেকটা সময় পাবেন হেঁটে ঘুরে দেখার, কারণ কুপন নেওয়া এবং খাবার দেওয়ার ভেতরে অনেকটা টাইমের পার্থক্য থাকে। আপনারা চাইলে ভেতরেও বসতে পারেন বা বাইরে এরকম ঘুরে বেড়াতে পারেন। তো বলরাম মন্দিরটা কিন্তু আমি এখন ভিজিট করতে যাচ্ছি। এবারে আমরা লাইন ধরে কুপন হাতে করে প্রসাদ নিতে যাচ্ছি। মায়ের প্রধান প্রসাদ কিন্তু ছিল ঘি ভাত, তার সঙ্গে সাদা ভাত, একটি পাঁচমিশালি সবজি এবং ডাল দেওয়া হয়েছিল, সাথে লাউ ঘন্ট, চাটনি আর পায়েস। এই বিল্ডিংটাতেই কিন্তু প্রসাদ দেওয়া হয়েছিল। এখানে অনেকজনের বসার ব্যবস্থা রয়েছে। এই ছিল আজকে আমাদের সারদা মায়ের বাড়িতে ঘোরার। এবার এখান থেকে কিছু ইনফরমেশন যেটা আমি দিতে চাই সেটা হলো, এখানে আসার অলমোস্ট 3 থেকে 4টি ওয়ে রয়েছে। একটা আপনারা বাসে আসতে পারেন, না হলে যদি কেউ লঞ্চে আসতে চান সেটাও কিন্তু আসতে পারেন। সেটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে ওখান থেকে লঞ্চ ধরে আপনারা বাগবাজারে এসে নামতে পারেন, এবং ওখান থেকে যেটা অলরেডি আপনাদেরকে দেখিয়েছে যে কিছুটা ভেতর দিকে হেঁটে এলেই, মায়ের ঘাট দিয়ে হেঁটে এলেই কিন্তু 2 মিনিট মতো হাঁটা পথ বাড়িটা। আর তো এখানটায় বেসিক্যালি যাতায়াতের কোনো অসুবিধাই নেই, ভীষণ ভালোভাবে এখানে কিন্তু যাতায়াত করা যায় এবং সমস্ত রকম কানেক্টিভিটি রয়েছে। এবং বয়স্ক মানুষ নিয়েও চাইলে আসতে পারেন, অনেকজন চাইলেও ইচ্ছে করলে আসতে পারেন। তো খুবই ভালো ব্যবস্থা রয়েছে এখানে, অবশ্যই ভিজিট করবেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা আমাদের কালচার এবং হিস্ট্রির জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।